শিশু স্বাস্থ্যসেবার পথিকৃৎ এমআর খানের জন্ম ১৯২৮ সালে সাতক্ষীরার রসুলপুরে। ১৯৫৩ সালে এমবিবিএস পাশ করেন কলকাতা মেডিকেল কলেজ থেকে। এরপর ইংল্যান্ড থেকে এফআরসিপি ডিগ্রি লাভ করেন। দেশের বাইরে পড়াশোনা শেষে ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে অধ্যাপনা করেন তিনি। ডাক্তার এমআর খান আনোয়ারা ট্রাস্টের মাধ্যমে গড়ে তোলেন স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। জাতীয় এই অধ্যাপক শনিবার বিকেল 4:15টায় তার প্রতিষ্ঠিত রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। টানা 14 দিন লাইফ সাপোর্ট শেষে চলে যান না ফেরা দেশে। ওনাকে আমরা বলতাম উনি সবচেয়ে বড় শিশু, সুতরাং সেই একজন চিকিৎসক হিসেবে মানুষের সাথে কেমন করে ব্যবহার করতে হয়, কেমন করে চিকিৎসা করতে হয়, কেমন করে মানুষের কনফিডেন্স পেতে হয়, এই সব কিছুই তার মধ্যে ছিল। খুবই শিশু বন্ধু ছিলেন, শিশুদের ভালোবাসতেন এবং শিশুদের জন্য যত রকম উন্নয়নের কাজ করতেন। ডাক্তার এমআর খান বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন বেশ কিছুদিন। রোববার 4 দফা জানাজা শেষে দাফন করা হবে জন্মস্থান সাতক্ষীরার রসুলপুরে। 29 সেপ্টেম্বর আইসিইউতে নিয়ে আমরা ওনাকে চিকিৎসা দিলাম। চিকিৎসা দেওয়ার পর একটু উন্নতি হলো, অবস্থার উন্নতি হলো। পরবর্তী সময় আবার ডিটোরিয়েট করলো। ডিটোরিয়েট করে লাইফ সাপোর্টে গেল। আজকে 14 দিন হলো লাইফ সাপোর্টের মধ্যে ছিল। আজকে উনি ইন্তেকাল করেছেন। দেশ থেকে পোলিও দূর করতে উদ্যোগী ভূমিকা রেখেছেন গুণী চিকিৎসক। কাজ করেছেন ধূমপান বিরোধী আন্দোলনের সংগঠন আধুনিকের প্রতিষ্ঠা লগ্ন থেকে। অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিক ম্যানিলা অ্যাওয়ার্ড, 21 পদক সহ আরও অনেক পুরস্কার। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা।